সুন্দরবনের নদী ও খালে কুমির রয়েছে ১৫০ থেকে ২০৫টি। সাম্প্রতিক সমীক্ষায় মিলেছে এই তথ্য। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে কুমির সমীক্ষার ফলাফল। এছাড়া এই জলজ প্রাণীটির ৭টি হুমকি শনাক্ত করা হয়েছে সমীক্ষায়। হুমকি নিরসনে বিভিন্ন সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মামুন রেজার রিপোর্ট ও ছবি তুলেছেন জাকারিয়া তুষার। 4টি গ্রুপে ভাগ হয়ে 10 জনের ছোট ছোট দল নদী ও খালে ঘুরে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর সাহায্যে এভাবেই চলে ভাসমান এবং নদী তীরে থাকা কুমিরের সংখ্যা গণনা। সুন্দরবনের এই কুমির সমীক্ষা 2014 সালের এপ্রিলে শুরু হয়ে চলে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। এতে জানা যায় সুন্দরবনে কুমির রয়েছে 150 থেকে 205টি। বন বিভাগের সহযোগিতায় এ কাজ করে বেসরকারি সংস্থা কারিনাম। বন বিভাগের দাবি, সুন্দরবনে অপরিবর্তিত রয়েছে কুমিরের সংখ্যা। যে রেজাল্ট ছিল সেটার এখনকার বর্তমানের যে কুমিরের সংখ্যা পাওয়া গিয়েছে আমাদের এখানে সর্বশেষ জরিপের মাধ্যমে, এখানে বলা যায় যে কুমিরের সংখ্যা মোটামুটি স্থিতিশীল আছে। সমীক্ষায় কুমিরের হুমকি হিসেবে জেলেদের জালে আটকে পড়া সহ 7টি বিষয় চিহ্নিত করা হয়েছে। তুলে ধরা হয়েছে কুমির কোথায় কম ও কোথায় বেশি, এর কারণ এবং প্রতি কিলোমিটারে ঘনত্ব সহ নানা তথ্য। নদীর ধার দিয়ে যে পাতা জাল বসায় এটা আছে, তারপরে যে ফিশ পয়জনিং আছে, আর তারপরে যে যত্র মানুষের আনাগুনা ইয়ে পাওয়া গেছে। তো এত ডিস্টার্ব হলে তো কুমির মানে ব্রিডও করবে না, আমরা নেস্টও পাইনি। বন বিভাগ বলছে প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে ব্যবস্থাপনা পরিকল্পনা। এছাড়া যেখানে কুমিরের ঘনত্ব বেশি সেখানে টহল জোরদার এবং প্রজনন মৌসুমে মনিটরিং জোরদার করা হবে। পদক্ষেপ নেওয়া হবে হুমকি নিরসনের। যে এলাকাগুলোতে বেশি সংখ্যক কুমির পাওয়া যাচ্ছে সেই খালগুলো বা সেই নদীগুলোতে একটা অধিকতর পেট্রোলিং সহ ব্যবস্থা গ্রহণ করা এবং যে সময়টাতে তারা বাচ্চা ফোটায় সেই সময়গুলোতে বিশেষ করে মনিটরিংটা জোরদার করা। সুন্দরবনে ছোট বড় নদী ও খাল রয়েছে 450, আর এই কুমির সমীক্ষা প্রকল্পে ব্যয় হয়েছে 1,24,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।